সিলেটে পাথর লুটের সাথে জড়িতদের বিরুদ্ধে নড়েচড়ে বসেছে প্রশাসন। এরই মধ্যে অভিযান চালিয়ে এখন পর্যন্ত ৭ লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে। এছাড়া বালু উদ্ধারও শুরু হয়েছে অভিযান। এদিকে পাথর লুটের ঘটনায় আজ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ। শুভ, জানাবেন আজ কোনো অভিযান রয়েছে কিনা, আর তদন্ত প্রতিবেদন কখন নাগাদ প্রকাশ করা হবে? উজ্জ্বল, দেখুন আমি সিলেট ভোলাগঞ্জ সড়কে রয়েছি এবং আজকে এই যে পাথর কাণ্ড, সেই পাথর কাণ্ডে কিন্তু বেশ প্রশাসনে রদবদল শুরু হয়ে গেছে ইতোমধ্যে। এবং আমি যদি বলি যে জেলা প্রশাসক যিনি ছিলেন তার রদবদল হলো, এর পাশাপাশি যে ইউএনও ছিলেন সেই কোম্পানিগঞ্জের ইউএনও কিন্তু বদলি করা হয়ে গেছে ইতোমধ্যে। এবং এখানে বিশ্বস্ত সূত্রে জানাচ্ছে যে আরও কিছু রদবদল হতে পারে প্রশাসনে, এবং এই কাণ্ডের সাথে যারা জড়িত তাদের ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তৎপর রয়েছে বাকি প্রশাসন। এবং আমি যদি একটু আপনাকে জানিয়ে রাখি, কালকে একটি অভিযান পরিচালিত হয়েছে উৎমা ছড়াতে, সেখানেও কিন্তু 2 লাখ ঘনফুট পাথর উদ্ধার হয়। এর পাশাপাশি পাথরের তো আজকে 7 দিন যাবৎ সেই উদ্ধার অভিযান চলমান রয়েছে। সেই পাথরের সাথে সাথে কিন্তু আজকে বালু আমরা শুনেছি, গতকালকে বালু 28,000 ঘনফুট বালু কিন্তু উদ্ধার করা সম্ভব হয়েছে। এবং এখানে আপনাকে একটু জানিয়ে রাখা ভালো, এই ঘটনায় মোট 2টি মামলা হয়েছে। একটি খনিজ সম্পদ ব্যুরোর পক্ষ থেকে আনোয়ারুল হাবিব বাদী হয়ে মামলা করেন। এরপরে 18 আগস্ট আরেকটি মামলা হয়, সেটি জৈন্তাপুরে। এটি ভূমি সহকারী কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দুটো মামলাতেই কিন্তু প্রায় 1800 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয় এবং এখানে প্রায় 15 জনকে এ পর্যন্ত আটক করা হয়েছে। শুধুমাত্র কোম্পানিগঞ্জ থানাতেই 12 জনকে আটকের খবর আমরা পেয়েছি। এছাড়াও যেমনটি আপনি বলছিলেন যে তদন্ত প্রতিবেদনের কথা, পদ্মাসন সিংহ যিনি আছেন তাকে কিন্তু প্রধান করে 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি করা হয় এবং 3 দিনের সময় দেওয়া হয়। এবং সেই সময়টি যখন পূরণ হয় তারা কিন্তু তাদের যে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হন, এবং সেই ব্যর্থতার প্রেক্ষিতে তাদেরকে আরও 3 দিন তারা সময় প্রার্থনা করেন এবং তাদেরকে সময় দেওয়া হয়। এবং এটির আজকে শেষ দিন, অর্থাৎ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কিন্তু আজকে শেষ দিন। এবং এইটির যে আপডেট কিন্তু আমরা হয়তো পরবর্তী সংবাদে জানাতে পারবো। এখন পর্যন্ত জেলা প্রশাসনের কাছ থেকে আমরা যতটুকু জেনেছি আজকে তারা এই তদন্ত প্রতিবেদন জমা দেবেন। এবং আরেকটি বিষয় এখানে জানিয়ে রাখতে চাই, এই ঘটনায় কিন্তু পুরো প্রশাসনের যতগুলো দপ্তর রয়েছে সবগুলোই কিন্তু এখানে তৎপর হয়ে গেছে। এবং বিশেষ করে আমরা জনসাধারণের সাথে কথা বলছিলাম, সবাই কিন্তু মিডিয়ার কথা বলছেন, যে সব মিডিয়া যেভাবে আসলে ফলো করে ধরেছে বা বিশেষ করে এখন টেলিভিশন যেভাবে প্রচার করেছে সেগুলোর কথাই কিন্তু আমরা শুনছিলাম, যে বলছেন যে আসলে এই প্রচারের কারণেই হয়তো বা আজকে এই এত বড় রদবদল হয়েছে এবং যে মোটামুটি এখন জনগণ যে স্বস্তি পাচ্ছেন বিভিন্ন পর্যটন স্পট নিয়ে, সেটি অনেকেই বলছেন আসলে মিডিয়ার এখানে একটা কর্তৃত্ব রয়েছে। তো উজ্জ্বল, এই ছিল আসলে সিলেটের যৌথ বাহিনীর অভিযান থেকে আমার কাছে সবশেষ। ভোলাগঞ্জ সিলেট থেকে যুক্ত ছিলেন সন্দীপন শুভ।